نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على علي سيدنا مولانا محمد প্রিয় মা ও ভাই বোনেরা, বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকলে পিতামাতা দুইজনকে হারাই দিলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত উম্মতের জন্য দিক নির্দেশন দিয়ে গেলেন। তোমরা বাবা মাকে কেমন করে ভালোবাসতে হবে তোমরা দেখে নাও, শুনে নাও। ও আমার মা ও ভাইরা বোনেরা, লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে নিয়ে দিনের খাতিরে দিনী আলোচনা করছিলেন। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন দূর থেকে এক বৃদ্ধ মহিলা, এক বয়স্ক মা আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হচ্ছেন। সাহাবীগণ লক্ষ্য করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ওই বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে আসছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ আসন মোবারক থেকে দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে সাহাবীগণও দাঁড়িয়ে গেলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধ মা যতই এগিয়ে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিনয়ের সাথে দাঁড়ালেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাদর মোবারক আছে এই চাদর মোবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেড়ে দিলেন। পেড়ে দিয়ে ওই মাকে বসতে দিলেন। এর মধ্যে সাহাবীগণ একটু দূরে গিয়ে অবস্থান করলেন। সাহাবীগণ লক্ষ্য করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ওই বৃদ্ধ মহিলার কথাগুলো তিনি খুব মনোযোগ সহকারে শুনলেন। বিনিয়ে বিনিয়ে ওই বয়স্ক মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি যেন বললেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সাথে সব কিছু শুনলেন। শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মায়ের সমস্ত চাহিদা পূরণ করার পর যখন ওই মা ওইখান থেকে প্রস্থান করতে চাইলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আগিয়ে দিলেন। আগিয়ে দেওয়ার পর ওই মা যখন চলে গেলেন, তখন সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে ওই মহিলা ছিল যার জন্য সমস্ত জগতের রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমামুল আম্বিয়া, হামারা নবী, সচ্চা নবী, প্যারা নবী হযরত পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক পেড়ে দিলেন এবং ওই মাকে বসতে দিলেন, এবং ওই মা যেন আপনাকে কি বললো আর আপনি নিয়ে বিনিয়ে সব কিছু শুনলেন। আপনি বিনয়ের সাথে শুনলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধ মহিলা কে ছিল। প্রিয় হাজিরিন, প্রিয় মা ও ভাই বোনেরা, লক্ষ্য করুন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো সাহাবীরা, তিনি আর কেউ নয়, তিনি ছিলেন আমার দুধমা হালিমা। প্রিয় মা ও ভাইরা, লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেলেন বাবা মার সাথে কেমন আচরণ করতে হবে। যদিও দুধ মা ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার ভালোবাসা, তার বিনয়, তার শ্রদ্ধা দেখিয়ে সাহাবীদের শিখিয়ে দিলেন এবং সমস্ত উম্মতকে বুঝিয়ে দিলেন, তোমরা বাবা মায়ের সাথে কেমন বিনয়ের সাথে কথা বলবা। তাই তো বলি ও মা ও বোনেরা, ভাইরা, লক্ষ্য রাখুন যাদের পিতামাতা জীবিত আছে তাদের সেবা শুশ্রূষা করুন, তাদের কথার বাইরে কোনো কাজ করবেন না। যদি মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার এই কুল দুই কুলি যাবে। ও প্রিয় হাজরিন, যাদের পিতা মাতা চলে গেছে তারাই বুঝেন আপনারা যে কি কষ্ট। বাবা মা কি যে একটি মাথার তাজ, তা যাদের নাই তারাই বুঝেন। তাই গো ভাই ও বোনেরা, যাদের মা বাবা আছেন, দয়া করে মা বাবার সাথে উত্তম ব্যবহার করুন।